একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ নয় 2 সপ্তাহ পার হয়ে গেল, তবুও তাদের চেহারা দেখা যায় না। কয় সপ্তাহ পার হলো? 2 সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু ওই ইহুদিদের চেহারা দেখা যায় না। 15 দিন যখন পার হয়ে গেল, তখন বাদশা নুরুদ্দিন বললেন, আর কি কেউ বাকি আছে নাকি মেহমানদারিতে আসতে? সবাই বলল, না হযরত, সবাই চলে এসেছে, কেউ বাকি নাই, সবাই হাজির হয়েছে, কেউ বাকি নাই। তখন নুরুদ্দিন বললেন, দেখো মদিনার অলিতে গলিতে দূর প্রান্তে কারা আছে, তাদেরকে ঘোড়ায় চড়িয়ে তাদেরকে নিয়ে আসো। সেখান থেকে যত মানুষ ছিল সবাইকে নিয়ে আসা হলো। মদিনার কোনো মানুষ খানাতে বাদ যায় নাই, সবাইকে খাওয়ানো হলো। এরপরে তিনি বললেন, আর কেউ কি বাকি আছে নাকি? সবাই বলছে, না হযরত, সব মানুষের মেহমানদারি সম্পূর্ণ হয়েছে, আর কেউ বাকি নাই। তিনি চিন্তায় বিভোর হয়ে যাচ্ছেন, যার উদ্দেশ্যে যে 2 জনের কারণে এত বড় অ্যারেঞ্জমেন্ট হলো, সেই 2 জনেরও তো দেখা গেল না। আজকের আলোচ্য বিষয় থাকবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লাশ অনেক সময় অনেক ইহুদিরা চুরির প্ল্যান করেছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ, অর্থাৎ তার শরীরটা কতবার চুরি করার প্ল্যান হয়েছিল? 5 বার। কতবার? 5 বার। ঐতিহাসিকদের মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম এবং দ্বিতীয়বার লাশ চুরি করার প্ল্যান চালিয়েছিল মিশরের শিয়া রাফেজি শাসক মনসুর বিন নিজার বিন মুঈদ 408 হিজরিতে, অর্থাৎ 1031 সালে। কত সালে? 1031 সালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করার প্ল্যান করেছিল 2 বার মিশরের শিয়া রাফেজি শাসক মনসুর বিন নিজার বিন মুঈদ। 3 নম্বরে প্ল্যান করেছিল 557 হিজরিতে, অর্থাৎ 1180 সালে বাদশাহ নুরুদ্দিন জাঙ্গির রহমাতুল্লাহ আলাইহির শাসন আমলে মরক্কোর মুসলিম বেশি 2 জন খ্রিস্টান, তারা সুড়ঙ্গ খননের মাধ্যমে নবীজির লাশ চুরি করার প্ল্যান করেছিল। 4 নম্বর 578 হিজরিতে, অর্থাৎ 1201 সালে শাম দেশের একদল খ্রিস্টান মদিনায় আসার চেষ্টা চালিয়েছিল, কিন্তু সেই সময় মুসলিম সৈন্যরা তাদেরকে আটক করে ফেলে। 5বার 40 জনের একটা জামাত, তারা শাম দেশ থেকে শিয়া রাফেজি গোত্রওয়ালা রাতের বেলা মসজিদে নববীতে বাইতুস সালাম দিয়ে প্রবেশ করে এবং আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ চুরি করার লক্ষ্যে গর্ত করা যন্ত্রপাতি সহ তারা সেখানে প্রবেশ করল। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে উসমানী মেহরাবের নিকট, অর্থাৎ উসমানী মেহরাবের কাছে মাটি ফাঁক হয়ে গেল, তারা ভিতরে চলে গেল। তো 5 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করার পরিকল্পনা হয়েছিল। তো আজকে আমরা আলোচনা করব 3য়বার যে লাশ চুরি করার পরিকল্পনা হয়েছিল, যেটা একটা বিশাল ইতিহাস নিয়ে জড়িত রয়েছে। তো প্রথমে একটা ঘটনা বলে রাখি, 557 হিজরিতে, অর্থাৎ 1180 সালে, কত সালে? 1180 সালে, তখন কিন্তু বাদশাহ নুরুদ্দিন, যাকে আমরা বলছি জাঙ্গির রহমাতুল্লাহ আলাইহি, উনি বাস করতেন বাগদাদে। কোথায়? বাগদাদে। বাগদাদ তখন ছিল জালালউদ্দিন মৌসুলি রহমতুল্লাহ আলাইহি প্রধানমন্ত্রী। তখন বাগদাদের প্রধানমন্ত্রী কে ছিলেন? জালালউদ্দিন মৌসুলি রহমতুল্লাহ আলাইহি। তো সেই সময়কালে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করার একটা প্ল্যান এটা ছিল। তো হযরত নুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি 557 হিজরিতে হঠাৎ করে রাতের আধারে তিনি ঘুমিয়ে আছেন তাহাজ্জুদ পড়ে, হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্ন যোগে তার কামরার মধ্যে হাজির। কোথায় হাজির? তার কামরার মধ্যে হাজির। বিশ্বনবী এসে বললেন, নুরুদ্দিন, 2 জন ব্যক্তি আমাকে ডিস্টার্ব করছে। ও নুরুদ্দিন, 2 জন ইহুদি নীল চক্ষু বিশিষ্ট, তারা আমার সঙ্গে বেয়াদবি করেছে, তারা আমার সঙ্গে বদমাইশি করার প্ল্যান চালু করেছে। নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগ্রত হলেন। হওয়ার পরে তিনি দৌড়াদৌড়ি শুরু করলেন। কামরার মধ্যে বিশ্বনবীকে দেখলাম নাকি অন্য কাউকে দেখলাম। তিনি চিন্তায় পড়ে গেলেন, কে এমন ব্যক্তি স্বপ্নে আসলো। আচ্ছা, একটা কথা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে শয়তান কি ধোঁকা দিতে পারে? বিশ্বনবী বললেন,
মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। যদি কোনো উম্মত, যদি কোনো ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, সে সত্যি সত্যি আমাকে স্বপ্নে দেখলো, কারণ শয়তান আমার রূপ কখনো ধারণ করতে পারে না। কি করতে পারে না? নবীজির রূপ ধারণ করতে পারে না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্ন যোগে তাকে এমনভাবে দেখালেন, তিনি চিন্তিত হয়ে গেলেন এবং তিনি একটা টেনশনে যুক্ত হয়ে গেলেন। তিনি আবার উজু করলেন। উজু করানোর পর 2 রাকাত নামাজ আদায় করলেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন। দোয়া করে করে তিনি কাঁদতে কাঁদতে আবার ঘুমিয়ে গেলেন। আবার যখন তিনি ঘুমিয়ে গেলেন, আবার নবী স্বপ্নে আসলেন। এসে বলছেন, নুরুদ্দিন, 2 জন ইহুদি আমাকে ডিস্টার্ব করেছে, ওদেরকে তুমি রক্ষা করো, ওদেরকে তুমি গার্ড করে দাও, ওদেরকে তুমি সাইড করে দাও। নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাই তিনি ঘুম থেকে আবার জাগ্রত হন। হওয়ার পরে তিনি আবার চিন্তায় বিভোর হয়ে যায়, আল্লাহ কি অবস্থা! সত্যি তো আগের বারে তাই দেখলাম, এখন যেটা দেখলাম। এবার তিনি চিন্তা করলেন, কি করা যায়, কার কাছে পরামর্শ করব এমন স্বপ্ন নিয়ে, যাকে তাকে তো বলা যাবে না। উনি আবার নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে করতে আবার তিনি ঘুমিয়ে গেলেন। 3 বারের মাথায় একই স্বপ্ন। নবীজি আবার এসে বললেন, কোনো কথা নাই ও নুরুদ্দিন, 2 জন ইহুদি আমাকে ডিস্টার্ব করছে। তখন জাঙ্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, ইহুদিরা কি নবীর উপরে কোনো হামলা চালানোর প্ল্যান করেছে নাকি ইহুদিরা বিশ্ব নবীর সঙ্গে পরকালে কোনো সমস্যায় জড়াতে যায়? এই চিন্তা করলেন। কার সঙ্গে পরামর্শ করবে তিনি নিজেই ঠিক করতে পারছেন না। হঠাৎ করে মাথায় তার বুদ্ধি আসলো, বাগদাদের যিনি প্রধানমন্ত্রী আছেন, কি নাম বললাম, জালালউদ্দিন মাউসুলি রহমাতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছেন বাগদাদের তখন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। তার কাছে গেলেন, গিয়ে বললেন, ও প্রধানমন্ত্রী জালালউদ্দিন, আমি নুরুদ্দিন এই স্বপ্ন দেখেছি, আমার এই স্বপ্নর ব্যাখ্যা কি হতে পারে বলেন। তখন বাদশা বলে দিলেন, অর্থাৎ প্রধানমন্ত্রী বললেন, জালালউদ্দিন বলে দিলেন, আপনি এখন কেন দেরি করেছেন, আর দেরি করবেন না। অবশ্যই হয়তো বিশ্বনবীর কবরের উপরে কেউ অ্যাটাক করতে চলেছে, হয়তো নবীজির কবরের উপরে কেউ হামলা হানবে। আপনি তড়ি ঘড়ি এখান থেকে বার হয়ে যান, আমি সেনাবাহিনী দিচ্ছি। বরং সেই সময় 1 জন 2 জন নয়, 1000 2000 নয়, 16,000 সেনাবাহিনী দিয়ে নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে তিনি সেখান থেকে মদিনার উদ্দেশ্যে পাঠিয়ে দেন। সেনাবাহিনী দিয়েছেন কত হাজার? 16,000 সেনাবাহিনী দিয়ে, বহু অস্ত্র শস্ত্র সম্পদ মাল দিয়ে তিনি মদিনায় তাদেরকে কি করলেন? পাঠিয়ে দিলেন। নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি 1 দিন নয়, 2 দিন নয়, 17 দিন তিনি সফর করলেন। কয় দিন? 17 দিন, 17 রাত তিনি সফর করার পরে তিনি মদিনায় পৌঁছালেন। মদিনার মানুষেরা দেখে অবাক হয়ে গেলেন, এত বিশাল একটা বাহিনী, 16,000 সেনা নিয়ে কে হাজির হয়েছে। সবাই বুঝতে পারলেন বাগদাদের নুরুদ্দিন তিনি এসছেন এখানে। কি ব্যাপার? তিনি ব্যাপারটা কাউকে কিছু বলেন না। তিনি একটা কথা বললেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আসলাম, তিনি আমাকে আসার জন্য আদেশ দিয়েছেন এবং তিনি বলেছেন মদিনার প্রত্যেকটা মানুষকে মেহমানদারি করানোর জন্য, খানা খাওয়ানোর জন্য। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী দিয়ে মদিনার চারদিকটা ঘেরাও করা হলো এবং ঘোষণা করা হলো, এই মদিনার মধ্যে যারা আছেন কেউ বাইরে যেতে পারবে না। কি করতে পারবে না? বাইরে যাওয়ার অনুমতি আর নাই। বরং এটাই অনুমতি আছে, যারা বাইরে থেকে আসতে পারবে কিন্তু যেতে পারবে না। সেই সময় সেনাবাহিনীদেরকেও জানানো হয়নি কি ব্যাপারে, কি কারণ। বাদশাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি সবাইকে দাওয়াতের ব্যবস্থা করলেন। খানার অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেল। লোক আসছে যাচ্ছে, খাচ্ছে, সবাই মেহমানদারিতে সম্পূর্ণ হচ্ছে। তৃপ্তি ভরে সবাই মেহমানদারি সারেন আর চলে যান। সেই সময় নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একটা জায়গায় বসে আছেন চেয়ার নিয়ে, তিনি খুব তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করেছেন। এত মানুষ আসছে কিন্তু ওই 2 জন ব্যক্তি, যে 2 জনের চেহারা আমাকে স্বপ্নে বিশ্বনবী দেখিয়েছেন, ওই 2 জনের চেহারা আমি দেখতে পাই না কেন? অনেকক্ষণ পর্যন্ত তিনি বসে আছেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, 1 সপ্তাহ নয় 2 সপ্তাহ পার হয়ে গেল, তবুও তাদের চেহারা দেখা যায় না। কয় সপ্তাহ পার হলো? 2 সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু ওই ইহুদিদের চেহারা দেখা যায় না। 15 দিন যখন পার হয়ে গেল,
তখন বাদশা নুরুদ্দিন বললেন, আর কি কেউ বাকি আছে নাকি মেহমানদারিতে আসতে? সবাই বলল, না হজরত, সবাই চলে এসেছে, কেউ বাকি নাই, সবাই হাজির হয়েছে, কেউ বাকি নাই। তখন নুরুদ্দিন বললেন, দেখো মদিনার অলিতে গলিতে দূর প্রান্তে কারা আছে, তাদেরকে ঘোড়ায় চড়িয়ে তাদেরকে নিয়ে আসো। সেখান থেকে যত মানুষ ছিল সবাইকে নিয়ে আসা হলো। মদিনার কোনো মানুষ খানাতে বাদ যায় নাই, সবাইকে খাওয়ানো হলো। এরপরে তিনি বললেন, আর কেউ কি বাকি আছে নাকি? সবাই বলছে, না হজরত, সব মানুষের মেহমানদারি সম্পূর্ণ হয়েছে, আর কেউ বাকি নাই। তিনি চিন্তায় বিভোর হয়ে যাচ্ছেন, যার উদ্দেশ্যে যে দুইজনের কারণে এত বড় অ্যারেঞ্জমেন্ট হলো, সেই দুইজনেরও তো দেখা গেল না। আমাদের এই মিশন কি বিফল হয়ে যাবে নাকি? তাহলে বিশ্বনবীর সামনে কিভাবে আমি মুখটা দেখাবো? তিনি চিন্তায় ভেঙে পড়ছেন। তিনি তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, সবাই বললেন, হজরত, আর কেউ বাকি নাই। মদিনার ছোট্ট থেকে বড় থেকে অলি গলিতে নারী পুরুষ সকলেই এখানে এসেছে, কেউ খেতে বাকি নাই। 15 দিন যাবৎ খানার অ্যারেঞ্জমেন্ট হলো, আর কোনো মানুষ বাকি নাই। তিনি আবার হুমকি দিয়ে বললেন, অবশ্যই আমি বলছি মানে বাকি আছে। লক্ষাধিক মানুষকে সামনে নিয়ে তিনি যখন হুমকি সুরে বললেন, হ্যাঁ অবশ্যই বাকি আছে, দেখো কেউ না কেউ বাকি আছে, তখন হঠাৎ করে একটা মানুষ বললেন, হযরত, আপনি ঠিক বলেছেন, আমাদের গ্রামে এখানে দুইজন ব্যক্তি আছে, আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, সেই দুইজন ব্যক্তি আসেনি। তারা দুইজন কোনো খানা দাওয়াত বাড়িতে তারা যায় না। কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তি আছে, তারা এখানে আসেনি। তখন বাদশা নুরুদ্দিন বললেন, শোনো ও সেনারা, তোমরা কিছু সেনা আর কিছু প্রহরী নিয়ে তোমরা সেই দুইজনের কাছে যাও, গিয়ে খবরটা নাও তারা কারা, কি জন্য আসেনি, তাদেরকে এখানে ডাক করাও। সেনারা চলে গেলেন, দুইজন ব্যক্তিকে নিয়ে আসলেন। আসার পরে তিনি জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, তোমরা কারা? দেখে তো বুঝতে পেরেছেন এই দুইজন হচ্ছে সেই ব্যক্তি যাদেরকে আমার স্বপ্নে দেখানো হয়েছিল, কিন্তু ডাইরেক্ট কিছু তিনি বলছেন না, প্রমাণাদি না পাওয়ার জন্য তিনি অপেক্ষায় রয়েছেন। তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, ভাই তোমরা কারা, কোথা থেকে আসছো, কি ব্যাপার, কি জন্য এখানে এসছো? তারা বললেন, হযরত, আমরা বাইরের মানুষ, আমরা এখানে আসছি হজ করার জন্য। আমরা হজ সম্পূর্ণ করলাম, তাওয়াফ সম্পূর্ণ করলাম, সাই সম্পূর্ণ করলাম, কিন্তু তারপরে আমরা যখন মদিনায় আসলাম, নবীর রওজার কাছে আমরা আসলাম, নবীর প্রেমে আত্মহারা হয়ে গেলাম, নবীর মহাব্বতে আমরা আর নবীজির রওজা ছেড়ে যাওয়ার মতো মনটা চায় না। আমরা এখানে অনেক দিন ধরে আছি, আমরা কারোর দাওয়াত বাড়িতে যাই না, আমরা কারোর সঙ্গে ঝগড়া করি না, কারোর সাথে বেশি আমরা কথাও বলি না, আমরা এখানে নবীর রওজার পাশে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখানে থাকি, আর খাওয়া দাওয়া করি, আর কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাহাজ্জুদ পড়ি, আমরা দুইজন এখানেই থাকি, অন্য কোথাও যাই না। আমরা এই নিয়ত করেছি আমাদের জীবনটা সম্পূর্ণ আমরা নবীর রওজার পাশেই কাটিয়ে দেব, আমরা আর কোথাও যাব না, আমাদের দুইজনের মরণ যেন এখানেই হয়ে যায়। তারা এরকম বাদশা নুরুদ্দিন রহমতুল্লাহর সামনে বলছে, কিন্তু তারা আসলে কি? ইহুদি। এবার বাদশা নুরুদ্দিন চিন্তা করছেন, কি ব্যাপার? অন্যান্য মানুষেরা বলছে, হযরত ঠিকই কথা বলছেন, আমরা দেখেছি ওই দুইজন ব্যক্তি সব সময় আমাদেরকে দান করে, গরিবদেরকে সহায়তা করে, এতিমদেরকে তারা টাকা পয়সা দেয়, যে যা চায় সবাইকে তাই দেয়, কাউকে কোনো দিন খালি হাতে ফেরায় না, বরং তারাও চায় না কোনো দাওয়াত বাড়িতে যায় না, তারা ঝামেলায় জড়ায় না, তারা খুব ভালো মানুষ, বহুদিন আছে। তখন নুরুদ্দিন আবার জোর প্রেসার করছেন, কি ব্যাপার, সত্যি কথা বলো, কি ব্যাপার, তোমরা কেন এখানে, সত্যি কথাটা বলো। তারা আবার একই কথা সেম বলল। বাদশা চিন্তায় পড়লেন, বহু মানুষ তাদের জন্য সুপারিশ করেছে, হযরত ওদেরকে ছেড়ে দেন, আমাদের গ্রামের সব থেকে ভালো মানুষ ওরা, সব থেকে ভালো মানুষ ওরা অন্যায় করে না, ওদেরকে আপনি ছেড়ে দেন। তখন নুরুদ্দিন জাকি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, না, অত সহজে ছাড়া যাবে না। তখন বললেন, আচ্ছা তোমরা থাকো কোথায়? ওরা বলল, আমরা মদিনার নবীজির রওজার একটু কাছাকাছি একটা রুম নিয়ে সেখানে আমরা থাকি। তখন সেনাবাহিনী দিয়ে কিছু লোক দিয়ে নিজেই নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের পায়ে হেঁটে সেখানে হাজির হলেন, আর বললেন, দেখি তারা কোন রুমটায় থাকে। তিনি ওই রুমের মধ্যে প্রবেশ করলেন। দুইজন ব্যক্তি রুমের মধ্যে কি করলেন? প্রবেশ করেছেন, নিজেই প্রবেশ করেছেন। তথ্য তুলে আনতে গেলে আসল যিনি রাষ্ট্রনায়ক হবে সে নিজেই যদি যায়, সেখানে আর কোনো ক্লেম থাকবে না। কোনো ক্লেম থাকবে সেখানে? কোনো ক্লেম নেই। নিজেই গিয়েছেন,
নিজেই গিয়ে খুব স্বচক্ষে অনুসন্ধানীভাবে তিনি তার ওই রুমগুলোর মধ্যে ভালো করে দেখছেন, কোনো কিছু দেখতে পান না, কোনো কিছু যন্ত্রপাতিও নাই, মেশিন পার্ট কিছু নাই, পরিষ্কারভাবে আছে। পানির পেয়ালা আছে, নামাজের মুসাল্লা আছে, জামা আছে, মিসওয়াক আছে, টুপি আছে, আতর আছে, কোনো কিছু দেখতে পান না। শেষমেশ তিনি বললেন, আচ্ছা এই যে নামাজের মুসাল্লা বিছানো আছে, নামাজের মুসাল্লাটা উঠাও। দুইটা নামাজের মুসাল্লা উঠানো হলো, তারপরে দেখে তার নিচে চাটাই পাতা আছে, বলল চাটাইটা উঠাও। চাটাই উঠানো হলো, তারপরে দেখা গেল খেজুর পাতার যে কাঠগুলো হয় না, খেজুর পাতার মাঝখানে যেগুলো থাকে, খেজুরের ডাল দিয়ে একটা বেড়া মতো বানানো আছে, যেটা যেমন কবরস্থানে দেওয়া হয়, ওটার কি বলে, ওটা ওই পাটা মতো করে দেয়, ওই রকম পাটা করা আছে। বাদশা বললেন, যাই হোক মুসাল্লা তুলেছো, চেটাই তুলেছো, পাটাটাও তোলো। পাটাটাও তোলা হলো, তারপরে দেখে একটা বিশাল পাথর নিচে রয়েছে। বাদশা নুরুদ্দিন বুঝতে পারছেন না, তারপরে বলল, ওই পাথরটা তোমরা তোলো। পাথরটাও তোলা হলো, আল্লাহু আকবার। পাথরটা তোলার পর দেখা গেল ওই পাথরের নিচে দিয়ে বিশাল একটা সুড়ঙ্গ নবীজির রওজার দিকে চলে গিয়েছে। কোন দিকে গিয়েছে? নবীজির রওজার দিকে গিয়েছে। তখন বাদশা নুরুদ্দিন সব বুঝতে পারলেন তথ্য আসলে কোন দিকে গড়িয়েছে। উনি চুপচাপ রেখে দিলেন। এসে ওই দুইজন ব্যক্তিকে বলল, সত্যিকারে বলো তোমরা কারা? এবার সত্যিকারে বলো, না তো তোমাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তারা দুইজন ব্যক্তি চিন্তায় বিবর হয়ে গেল। তারা বলল, হযরত আমরা হলাম ইহুদি, আমরা এখানে অন্য একটা পরিকল্পনা নিয়ে এসেছি। অন্য একটা পরিকল্পনা নিয়ে এসেছি। বলল, কি পরিকল্পনা? তারা তখন বলল, হযরত আমরা দুইজন ইহুদি, মুসল শহরের ইহুদিরা। ইহুদি দেশে ইউরোপে একটা শহর আছে মুসল নামক শহর। ওই শহরের ইহুদিরা তারা মানে ভূগর্ভে গর্ত খনার জন্য তারা বিশাল প্রশিক্ষণপ্রাপ্ত মিস্ত্রি। তারা বলল, মুসল শহরের মিস্ত্রি দিয়ে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আমাদেরকে টাকা পয়সা অর্থ দেওয়া হয়েছে। ইউরোপের ইহুদিরা আমাদেরকে বলেছে, যদি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশটা তাদের হাতে দিতে পারি, তারা আমাদের আরও পুরস্কৃত করবেন। তাই আমরা দুইজনা আমরা নবীর লাশ চুরি করার জন্য ওখানেই থাকি, আর আমরা ওই গর্ত করে নবীর রওজা পর্যন্ত যাওয়ার প্ল্যান করেছি। তখন তিনি বললেন, শোনো, তোমরা কতদিন ধরে আছো এখানে? বলল, হযরত 3 বছর হয়ে গেল। 3 বছর ধরে মাটি খুঁড়ছে, কেউ বুঝতে পারেনি। বললেন, মাটিগুলো কিভাবে তোমরা খনন করেছো? তারা বলে, হযরত আমরা খুব অল্প সময়ে মাটি খননের কাজ চালাই। গভীর রাতে উঠে প্রথমে আমরা তাহাজ্জুদ পড়ি উজু করে, তারপরে ফজরের আজানের আগে আধা 1 ঘন্টা মতো মানুষ যখন পৃথিবী যখন নিঃশব্দ মেরে যায়, তখন আমরা গিয়ে সেইখানে গর্তের মধ্যে গিয়ে অল্প কিছু মাটি খনন করি। করার পরে সেই মাটি একটা চামড়ার মস্কে করে ভরে নিয়ে আমরা মদিনার বাইরে ফেলে আবার আমরা চলে আসি। এমনভাবে দীর্ঘ 3 বছর আমরা আছি। এবার তখন তারা আরেকটা তথ্য দিল, হযরত এতদিন পর্যন্ত আছি, আমাদের এই 3 বছর কাজ করছি, গর্ত খুঁড়ছি, কোনো সমস্যা হয়নি। আর মাত্র সপ্তাহখানেক বাকি আছে নবীজির রওজা পর্যন্ত আমাদের পৌঁছাতে। এই 1 সপ্তাহ বাকি আছে, এর মধ্যে আমরা দেখছি ওই গর্তের মধ্যে যেন একটা ভূমিকম্প হচ্ছে, আমাদের শ্বাস যেন বন্ধ হয়ে আসছে, যেন গর্তের মধ্যে মাটিগুলোর ধস নিয়ে পড়ে যাবে এমন একটা পরিস্থিতি। ওই গর্তের মধ্যে যখন যাচ্ছি একটা আতঙ্কনীয় ভাব আমাদের অনুভব হচ্ছে। আমরা আর গর্তের মধ্যে যে থাকতে পারছি না, যেতেও পারছি না। শেষ পর্যন্ত আমরা 1 সপ্তাহ এই গর্তের উপরে একটা বিশাল পাথর চাপিয়ে দিলাম। পাথর চাপিয়ে দিয়ে আমরা তার উপরে মুসাল্লা বিছিয়ে সেখানেই থাকতাম। আমরা মুসলমান নয়, আমরা হলাম ইহুদি। আমরা কি? ইহুদি। তারা নিজেরাই নিজেদের পরিচয় দিচ্ছে আমরা ইহুদি। তারা বলল, আমরা ইউরোপ থেকে এসেছি, আমাদেরকে লক্ষাধিক টাকা পয়সা দেওয়া হয়েছে, যদি আমরা নবীর লাশকে তুলে দিতে পারি তাদের হাতে, তাহলে আমাদেরকে আরও পুরস্কৃত করা হবে। এবার বাদশা বুঝতে পারলেন এরাই হচ্ছে তারা যাদেরকে আমাকে স্বপ্নে দেখানো হয়েছিল। তখন বাদশা
মানুষদেরকে বলল এদের কঠিন সাজা হবে। তখন ময়দানে বিশাল কাঠ জড়ো করতে আরম্ভ করলো। 20 হাত লম্বা উঁচু করে কাঠের একটা মানে কি বলা হয় ওগুলো, পাটা সাজানো হলো, যেগুলো হিন্দুরা চিতা মতো বলে না। 20 হাত উঁচু করে কাঠ সাজানো হলো। তার উপরে 2 জন ইহুদিকে বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দেওয়ার পর নিচে থেকে আগুন দিয়ে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হলো। ব্যাখ্যাকারীগণ লিখেছেন ওই আগুনটা 1 দিন 2 দিন নয়, টানা 11 দিন পর্যন্ত জ্বলেছে। সকল মানুষ দেখেছে মদিনার, যারা রসুলের লাশ চুরি করতে এসছে, নবীজির বডি চুরি করতে এসছে, তাদেরকে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। সেই আগুন 11 দিন পর্যন্ত মদিনার বুকে জ্বলেছিল। এবার সেই সময় বাদশা নুরুদ্দিন বললেন, এমনভাবে ছেড়ে দিলে হবে না। বিশ্বনবীর উপরে এমনভাবে অ্যাটাক আরও কোনো বেঈমান করতে পারে, নবীর লাশ চুরি আবার ইহুদিরা করতে পারে। কারণ বিশ্বের মধ্যে মুসলমানদের, ইমানদারদের, মুমিনদের সবথেকে বেশি ক্ষতি করেছে কারা? ইহুদিরা। এখন দেখো অল্প সংখ্যক ইহুদি, ইসরায়েল একটা ছোট রাষ্ট্র, কিন্তু এমন একটা টেকনোলজি তারা ব্যবহার করে ফেলেছে, গোটা পৃথিবীকে তারা নিজের হাতের মুঠোয় নিয়েছে কি নাই নিয়েছে। এবার সেই সময় বাদশা নুরুদ্দিন তিনি বললেন সেনাবাহিনীদেরকে সীসা হাজির করো। 1000 টন সীসা গলিয়ে বিশ্বনবীর রওজার চারিপাশে মাটির ভিতরে মোটা প্রাচীর তৈরি করে দিয়েছেন, যাতে করে আগামীতে কোনো পরিকল্পনাকারী আর গর্ত খুঁড়ে মাটির ভেতর দিয়ে নবীজির রওজা পর্যন্ত আসার সাহস না পায়। 1000 টন সীসা গলিয়ে নবীজির রওজার চারিদিক থেকে বেষ্টন করে দিয়েছে, মাটির মধ্যে, মাটির ভিতরে পাঁচিল দেওয়া আছে, যাতে করে কেউ আর এই ক্ষমতাটা, সাহসটা না পায় যে নবীজির বডি চুরি করবে। কি বললাম বুঝতে পেরেছেন? তো সেই রসুলের প্রতি আমাদের ভালোবাসা রাখতে হবে কি হবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুলের প্রতি ভালোবাসা রাখার তৌফিক দান করুক, আমিন।